প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুন্দর আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে অর্থাৎ মাধ্যমিক লেভেলে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে যে সরকারিভাবে একটা অ্যাপ দেওয়া হয়েছে, নৈপুণ্য অ্যাপ। তো সেটা কিভাবে আপনার প্রতিষ্ঠান প্রধান হিসেবে সেটি আ রেজিস্ট্রেশন করবেন এবং সম্পূর্ণ কাজ করবেন, সে বিষয়ে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি দেখি। তার আগে বলব, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে লিখব master.noipunno.gov.bt। এ লিখে এন্টার বাটনে চাপ দিলে আপনাদেরকে এই নৈপুণ্য অ্যাপের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো নেটের একটু ঝামেলা মনে হচ্ছে। হ্যাঁ, এসছে। তো এখানে আমরা প্রথমে কি করব, লগ ইন করবো। এখানে শিক্ষক দেওয়া আছে, শিক্ষক সিলেক্ট রাখবেন। রাখার পরে আপনারা অনেক কিছু জানার জন্য এখানে জেলা ওয়াইজ বা সচরাচর জিজ্ঞাসা বা আপনাদের কোনো সমস্যা থাকলে এগুলো জানার জন্য ফোন করতে পারেন। এখানে ফোন নম্বর দেওয়া আছে। তো সবকিছু মিলে এখানে বিস্তারিত সব এই সাইটে ঢুকলে বুঝতে পারবেন। তো আমরা যেটা করব, যে প্রথমে আমরা এই আমাদের যে ক্যাটাগরি, অর্থাৎ দেখেন ইউজার টাইপ লেখা আছে, ওখানে শিক্ষক দেবেন। দেওয়ার পরে আপনারা আপনাদের মোবাইলে যে এসএমএসে আপনার যে আসছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে ইন করাবেন। অর্থাৎ পিনের ঘরে পাসওয়ার্ড দিবেন, ইউজার আইডি ঘরে ইউজার আইডি দেবেন। দেওয়ার পরে লগ ইন বাটন নিচে দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এই পেজে নিয়ে আসছে। এটা অবশ্য আমার এটা আগে রেজিস্ট্রেশন করা আছে, তাই দেখা যাচ্ছে এভাবে। আসলে আপনারা এইভাবে প্রথমে দেখতে পাবেন না। প্রথমে দেখতে পাবেন এখানে ক্লিক করলে যে পেজটা দেখা যাচ্ছে, ঠিক এইভাবে আপনারা দেখতে পাবেন, এরকমভাবে দেখতে পাবেন। তো এখানে আমাদের অনেক কাজগুলি করতে হবে। প্রথমে দেখেন ব্রাঞ্চ ব্যবস্থাপনা আছে, এটা কাজ করতে হবে। তারপরে শিফট ব্যবস্থাপনা, তারপর ভাষণ, তারপর সেকশন, তারপর শিক্ষক ব্যবস্থাপনা, তারপর শিক্ষার্থী ব্যবস্থাপনা এবং সর্বশেষ বিষয় শিক্ষক নির্বাচন। তো এখানে আমরা যে কাজটি করব, শিক্ষকের এখানে ক্লিক করে একটা শিক্ষক আগে আমরা একটা ইনক্লুড করব, কারণ এখানে আমরা একটা শিক্ষক ইন করাবো। না করলে আমরা পরবর্তী কাজে কিছু বিঘ্ন করতে পারে। তো এখানে শিক্ষকের নাম, তারপরে পদবি, তারপর শিক্ষকের এখানে ফোন নম্বর, শিক্ষকের এনআইডি, তারপর শিক্ষকের ইমেল সব দেওয়ার পরে এখানে আপনি মানে পিডিএস বিহীন বা পিডিএফ আছে কিনা, পিডিএস আছে কিনা, তারপরে আপনি বিভাগ নির্বাচন করবেন। বিভাগ নির্বাচন করার পরে ওই বিভাগের যে জেলাগুলি এখানে দেখা যাবে, এখানে একটা জেলা নির্বাচন করলেন। তারপর ওই জেলার আবার উপজেলা দেখা যাবে। নির্বাচন করে আপনি এখানে তথ্য সংরক্ষণ করুন ক্লিক করলে উপরে যেইভাবে আছে এইভাবে দেখা যাবে। তো এটা আপনার শিক্ষক সিলেক্ট করার পর আমরা যে কাজটা করব, প্রথমে ব্রাঞ্চ ব্যবস্থাপনা কাজটা আমরা প্রথমে করব। তো এখানে আমাদের প্রতিষ্ঠানে ব্রাঞ্চ ব্যবস্থাপনা রয়েছে, তাই এখানে দেখা যাচ্ছে। তো এখানে আপনাদের এই জায়গাটা ব্রাঞ্চ লিস্ট, এটা অবশ্যই ফাঁকা থাকবে। তো এখানে আপনার পূরণ করতে হবে কিভাবে, যে ব্রাঞ্চ যোগ করুন। এখানে নিচে যে এখানে আপনি ক্লিক করলে আপনার ব্রাঞ্চের নাম অটো চলে আসবে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম চলে আসবে। তারপরে এখানে ঠিকানাটা আপনি লিখে দিবেন। তারপরে এখানে যে প্রধান, ওই যে আপনি শিক্ষক অ্যাড করলেন ওখান থেকে প্রধান দিলেন। দেওয়ার পরে এটা কাজ শেষ হলে আপনি যাবেন শিফট। শিফটটা আপনার কোন শিফটে প্রতিষ্ঠানটি চলে, দিবা না প্রভাতী। তো আমার প্রতিষ্ঠান যেহেতু দিবা চলে বা আপনার প্রতিষ্ঠান প্রভাতী হতে পারে, সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে কোএডুকেশন বা বালক বা বালিকা আপনি যেটা সেটা সিলেক্ট করবেন। করার পরে আপনার ব্রাঞ্চটা এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে কোন সময় থেকে আপনার প্রতিষ্ঠান চালু হয় আর শেষ হয়, এই তথ্যটা অবশ্যই এখানে লিখতে হবে। এখানে সব কিছু লেখার পরে তথ্য সংরক্ষণ করুন। যখন ক্লিক করবেন তখন আপনার তথ্য উপরে দেখা যাবে। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, এভাবে দেখা যাবে। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভাষণ ব্যবস্থাপনা, অর্থাৎ এখানে কোন ভাষণে আপনার প্রতিষ্ঠানটি চালু রয়েছে, ইংরেজি ভাষণ না বাংলা ভাষণ। আমার প্রতিষ্ঠানটি বাংলা ভাষণ আছে, এখানে দেখতেই পাচ্ছেন। তো আপনার প্রতিষ্ঠান হয়তো ইংরেজি হতে পারে বা বাংলা হতে পারে, আপনি যেটা হবে সেটাই দেবেন। তো এখানে ভাষণ সিলেক্ট করতে গেলে আমাদের ভাষণ যোগ করুন। এই নিচের ঘরে দেখুন একটু,
যে নিচে আপনাদের লেখা আছে যে নিচের ঘরে অবশ্যই আপনারা এখানে সিলেক্ট করবেন যে ভাষণ নির্বাচন করুন। এখানে ভাষণ বাংলা বা ইংলিশ যেটা হবে। তারপরে আপনার ব্রাঞ্চ বলতে আপনার প্রতিষ্ঠান সংরক্ষণ করার পরে আপনি আবার যাবেন কোথায়, সেকশন। সেকশন যে আছে তাহলে সেকশন আপনার একই ক্লাস 6-এ 4টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 2টা থাকতে পারে বা 1টা থাকতে পারে। আমাদের একটা আছে। এটা ব্রাঞ্চ নির্বাচন অর্থাৎ আপনার প্রতিষ্ঠান। এটা ভাষণ বাংলা এখানে আছে। ব্রাঞ্চটা দিলেই আপনার এটা অটো চলে আসবে। এখানে নেটের সমস্যা হয়তো আসতেছে না। দিবা আপনি এইগুলো সব সিলেক্ট করার পরে আপনি এটা ক্লাস 6, 7 আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। দেওয়ার পরে আপনি কি করবেন, সেকশন এ আমাদের যেহেতু একটাই আছে, এ দেওয়া আছে। তারপরে এখানে 2023 বা 24, তো 23 সিলেক্ট করলাম। করার পরে এখানে শ্রেণী, সে বিস্তারিত যদি কোনো সেকশন সম্বন্ধে আপনার কোনো বিস্তারিত থাকে তা লিখে এখানে সংরক্ষণ করুন। করার পরে দেখবেন যে এভাবে দেখা যাচ্ছে। তো এরপরে আমরা ব্যবস্থাপনাতে আবার গিয়ে দেখব যে শিক্ষক ব্যবস্থাপনা। তো শিক্ষক ব্যবস্থাপনায় আমরা আগে শিক্ষক যোগ করে দেখেছি এবং কিভাবে শিক্ষক যোগ করতে হয়। এখানে শিক্ষকের নাম লিখবেন। লিখার পরে আপনার যে পাশে আছে হলো শিক্ষকের পদবি, যে পদবি দিবেন এখানে শিক্ষকের ফোন নম্বর দেবেন, শিক্ষকের ইমেল দেবেন, এনআইডি দেবেন। তারপরে আপনার শিক্ষক পিডিএস ধারী না পিডিএস বিহীন এটা সিলেক্ট করে দেবেন আপনার যেটা প্রযোজ্য। তারপর আপনার বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলাতে সংরক্ষণ, তথ্য সংরক্ষণ কোনো অর্থ সেভ হয়ে যাবে। তারপরে উপরে এইভাবে দেখা যাবে। তারপরে এইভাবে করে শিক্ষক নির্বাচন পর্যায়ক্রমে সকল শিক্ষক এখানে নির্বাচন করতে হবে। আচ্ছা, তারপরে এখানে আমরা কি করব, একটি এখানে শিক্ষক ব্যবস্থাপনা হয়েছে শিক্ষার্থী ব্যবস্থাপনা। তো শিক্ষার্থী ব্যবস্থাপনার এখানে দেখেন একাধিক শিক্ষার্থী যোগ করার জন্য এই ছকটা দেওয়া হয়েছে। এখানে ড্রাগ করে অথবা নিচে দেখেন যে একজন শিক্ষার্থী একাধিক শিক্ষার্থী করার জন্য ডাউনলোড করেন, অর্থাৎ এখানে একটা নমুনা দেওয়া